ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো নয় আমি, কারে বলবো ভালো না, ভালো না আমি ভালো হইতে পারলাম না, কারো দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম না। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো নয় আমি, কারে বলবো ভালো না, ভালো না নিজেই ভালো হইতে পারলাম না, কারো দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম না। ভেবে যারে বুকে দিলাম ঠাই, সংকটে পড়িয়া কান্দি, কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই রে আমার। অতি আপন ভেবে যারে বুকে দিলাম ঠাই, সংকটে পড়িয়া কান্দি রে, কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই। বেতাল মাতাল পাগল মনটা, বেতাল মাতাল পাগল মনটা, বুঝাইলে বুঝ মানে না আমার, বুঝাইলে বুঝ মানে না, মানে না আমি ভালো হইতে পারলাম না, আর দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম না। সুখের আশায় প্রেম করিলাম আমার, কি দুর্দশা হইল, লোকে আমায় নিন্দা করে, ভোলা নাহি গেল তারে, ভোলা নাহি গেল। সুখের আশায় প্রেম করিলাম আমার, কি দুর্দশা হইল, লোকে আমায় নিন্দা করে, তারে ভোলা নাই গেল, তারে ভোলা নাই গেল। বন্ধুর মনে এই কি ছিল, বন্ধুর মনে এই কি ছিল, আগে জানা ছিল না আমার, আগে জানা ছিল না, ছিল না আমি ভালো হইতে পারলাম না, কারো দোষ দেই না, নিজেই ভালো হইতে পারলাম না।
রেডিওতে শুনেছি খবর, মানে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু রেডিও সব জায়গায় কিন্তু রেডিও ছিল। আমি আবার ওই যে রেডিওর গান এগুলি আমি বেশি শুনতাম। আবার মাঝে মাঝে বাংলা খবর, বিবিসির খবর। তাই আমি রেডিওতে শুনেছি খবর। আরেকদিন টেলিভিশনের স্ক্রিনে মাগরিবের আজানের পর পর কয়েকটি শব্দ দেখতে পাই। আল্লাহ বলেছে যে নিজের সমালোচনা অথবা মন্তব্য করতে পারে সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি। আমি সেই লেখা দেখতে পাই, তাই তো মনেরই যন্ত্রণায় আমি এই লেখা গান গাই। ভক্ত শ্রোতা যারা আছেন নীরব থাকবেন ভাই। শোনো, আমার বয়স যখন আনুমানিক 13 থেকে 14 বছর বয়স, তখনই আমি যে কোনো জায়গায় দিয়ে যাইলে আমাকে মানুষ অবহেলা করতো বেশি বেশি। আমার জীবনে এরকম ঘটনাও ঘটছে। আমাকে একটা গান গাওয়ার পরে দেয়া, মানে পোলাবান মানুষ তো, আমাকে একটা গান গাওয়ার পরে দিয়ে মঞ্চ থেকে নামিয়েও দিছে। যারা নামিয়ে দিছে একজন আছে আর একজন মারা গেছে। আমি এর চিনি, কিন্তু আজকে তারাই আমাকে ভালোবাসে সন্তানের মতো। আর আগে কি করতো? অবহেলা করতো, যে এটা কি গান গাইব, এটা কি কোনো ভালো মানুষ, চোখকেও দেখে না, এরকম একটা মন্তব্য, সমালোচনা। তাই মনের আবেগে গানটা লিখেছিলাম। কারণ দেখেন, আমি একটা রাস্তাতে গেলে আমি কিন্তু সাইড খেয়াল কিন্তু কম থাকে, আর একদম কম দেখিতে এর থেকে আর কি পারবো, যা দেখা যায় মোটামুটি সামনে দেখা যায়। এখন স্টলের মধ্যে যদি লোকেরা পয়সা থাকে, আমার যেহেতু সাইড দেখি না, তাইলে আমি কি দেখবো না চিনবো? কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ, নির্বোধ মানুষ, যে তারা সমালোচনা করে আমার বিরুদ্ধে মন্তব্য করে যে অবিল সরকার, অবিল যে এখানে গেল, আমাদেরকে যে জিগাইলো না, আমরা যেখানে বৈশা রয়েছে একটা সালামও পর্যন্ত দিল না। কিন্তু আসলেই যে আমি এদেরকে দেখি নাই, এটা তো এরা বুঝে না, জানে না। আর জানলেও বুঝছেও না, বুঝার বান ধরে। তাই মনের আবেগে লিখছিলাম। ভালো কাজ করি নাই বলে বোধহয় অন্ধ বানাইল, এই হবিলে বাছার চাইতে মরণ অনেক ভালো। ভালো কাজ করি নাই বলে বোধহয় অন্ধ বানাইল, এই হবিলে বাছার চাইতে মরণ অনেক ভালো। আমার যা হবার তা হইয়া গেল, যা হবার তা হইয়া গেল। কাঁদিলেও লাভ হবে না আমার, কাঁদিলেও লাভ হবে না, হবে না। আমি ভালো হইতে পারলাম, কারো দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম। এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো, কারে বলবো ভালো নাই আমি, কারে বলবো ভালো না, ভালো না। আমি ভালো হইতে পারলাম, কারো দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম।
ধীরে